আপন ভেবে আমরা যারা কাছে আনতে যাই তারাই কিন্তু জীবনটা পড়ে অবশিষ্ট ছাই রাখে। আজকাল মানুষ মজার ছলে আপনাকে অপমানটাই বেশি করবে। কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনাটা কিন্তু সেই শুরু করে। বেইমানিদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপী মানুষের কখনোই মানুষের অভাব হয় না। জীবনে যতক্ষণ জিততে থাকবেন ততক্ষণ হাতে তালির অভাব হবে না, আর যখন হারাতে যাবেন তখন তোমার হাতটা ধরার মতো একটা হাতও খুঁজে পাবে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হয় সেটা ভগবান ছাড়া আর কেউই ভালো জানে না। অতএব কোনো মানুষের সাথে অমানুষ মতো ব্যবহার করবে না। পৃথিবীতে যারা নালিশ করতে পারে, চুপ করে থাকে, তারাই উল্টা আসামি হয়ে যায়। ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে তার সাথে বন্ধুত্ব বানাবেন না। একজন রাগ করলে সম্পর্কটা ভীষণ গভীর হয়, আর দুইজনে রাগ করলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। এই শহরে বড্ড বেশি ভালোবাসার অভাব। প্রিয়জনের ক্লান্তিনগ্নে ছেড়ে যাওয়াটাই তাদের স্বভাব। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, বাড়িতে খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক তেমনি একই রকমের বিবাহ করতে গেলে রূপ খুঁজে, আর বাড়িতে আসলে শুধু গুণ খুঁজে। কি আজব দুনিয়া, তাই না? কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়ে গেছে। মানুষ যখন ঘুষ খায়, বিশ্বাসঘাতকতা করে, আর মানুষত্ব লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে মানুষটা অন্তরটাই নষ্ট হয়ে গেছে। ঘুষ হারাম, তবুও মানুষ ঘুষ ছাড়া চলতে পারে না। কি আজব দুনিয়া, তাই না? তবে যেসব খুব বেশি কষ্ট পায়, অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে। অন্যদিকে প্রতিবাদ করতে না পারলে অত্যন্ত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবে না। একটা মজার বিষয় কি আজব জানো? আমরা এই পৃথিবীতে কারো কাদের কাছেই সুখ খুঁজতে যাই, কিন্তু সুখের বদলায় কষ্টটাই বেশি পাই। জানি না কেমন এই পৃথিবীর নিয়তি। যদি ভালোবেসে বিশেষ কিছুর উপহার নির্ভর করা যায়, গড়ে উঠবে তার সেই বিশেষ কিছু। হারিয়ে গেলে ভালোবাসার সম্পর্ক। কিন্তু ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করা যায় না, শুধুমাত্র আল্লাহর উপর। কারণ যাকে সুখ খুঁজতে দেয় ভালোবাসবো, তার কাছ থেকে দুঃখ, কষ্ট, প্রতিবাদ, অপমান, এমনকি তার ছলনার কোনো শেষ নেই। আমরা কাকে বিশ্বাস করব? ভালোবাসার প্রিয় মানুষটাকে, যারা ছাড়া আমরা বাঁচব না, তাকে ছেড়েই আমরা দিন ছেড়ে বেঁচে থাকতে পারি। কাকে বিশ্বাস করলাম? যে মজার ছলে বলে যে তাকে ছাড়া আমরা বাঁচব না, দিন শেষে কিন্তু তাকে ছাড়াই আমাদের বাঁচাটা সম্ভব। একটা কথা কি জানো? ভালোবাসার মধ্যে দুজনকেই কষ্ট করতে হয়। একজন কষ্ট করলে ভালোবাসা টিকবে না, দুজনের কষ্ট করতে হবে। একজন রাগ করলে একজন রাগ ভাঙাবে, এটাই তো নিয়ম।